কাজ করাচ্ছি একটু প্রমাণ রাখে। ভিজে যাবা বাবা, হ্যাঁ জোরে জোরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আসমা বিডিটিভিএসএ। তো আজকে হচ্ছে ২৬ তারিখ, সরি আজকে ২৭ তারিখ। তো ২৬ তারিখ হচ্ছে আমাদের বাসায় এক আপু ভাইয়া আর ওনাদের বাচ্চা এসেছে বেড়াতে। আমরা ক্যান্সাসে একসাথে ছিলাম। তো আজকে হচ্ছে তার পরের দিন সকাল সকাল আমি উঠে গেলাম, ৭:৩০টার মতো বাজে, এই যে মাত্র সূর্য উঠলো। আজকে আমার অনেক রান্নাবান্না আছে, তো এজন্য আর কি একটু সকাল সকাল করেই উঠে পড়লাম। আমার গত ব্লগে দেখেছেন আমরা এক আপু ভাইয়াদের বাসায় দাওয়াত খেয়েছি, ওনাদেরকে আমরা আজকে ইনভাইট করেছিলাম। কারণ আমাদের বাসায় যে আপু ভাইয়ারা এসেছেন ওনাদের সাথে ওনাদের আগে থেকে পরিচয় ছিল, তাই ভাবলাম ওনারা থাকতে থাকতে একবার বলি। আর এই তো আপু, আমাদের বাসায় যে আপু এসেছে রুনা আপু, উনি কফি খেতে পছন্দ করে, তাই আমাদের অ্যাপার্টমেন্টে আসলে ফ্রি কফি দেয়। তো একটা মেশিন আর কি স্টারবাক্সের সবসময় থাকে। তো আমি আপুকে সকালবেলায় ভাবলাম যে একটু আমরা হেঁটে আসি প্লাস কফি খাইয়ে নিয়ে আসি। এই তো আমি খুব একটা আসলে কফি পার্সন না, আমার কাছে কফির স্মেলটা খুব বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি অ্যাডিক্টেড হতে চাই না, এই জন্য আমি খাই না। আর এই তো আসার পর পর আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে নিলাম, আর এরপর রান্নার কাজ শুরু করতে করতে একটু সময় লেগে গিয়েছে। তারপরেও আপু যেহেতু আছে সাহস করে করেই ফেলেছি। এই তো কী রান্না করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি হচ্ছে চিকেন বেশখানি চিকেন নিয়ে নিয়েছি, বাচ্চাদের জন্য কিছু একটু একটু করবো, আর বেকের মতো করব। আর এটা হচ্ছে হাফ আমি নিয়েছি রোস্ট করার জন্য, আগে একটু ভেজে নিয়ে রোস্ট বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ডিম সিদ্ধ করেছি, আপু আমাকে সবগুলো ডিম ছিলে দিয়েছিল। আমার কাছে ডিম সিদ্ধ করার পরে ডিম ছিলতে এটা খুবই বিরক্তিকর লাগে, তো আপু আমাকে হেল্প করছিল। আর চিকেন সব আপুই ভেজে দিয়েছে। এই তো আমার রোস্ট করা শেষ আর ডিম রান্না শেষ। এখানে আগের একটু তরকারি ছিল, গতকাল আপুদের জন্য আমি তেমন কিছু রান্না করতে পারিনি। এই তো একটা শ্রিম্প দিয়ে মিক্সড ভেজিটেবল একটা ভর্তা করেছি, আর মুগ ডাল আর কি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট সেটা, আর লাউ চিংড়ি করেছি, জাস্ট এতটুকুই। আপুরা আর কি আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল, তো এটা দিয়ে খেয়েছেন। আর আমরা এগুলো সব কিছু দিয়ে লাঞ্চ করেছি। ডিম আর ওইটা ছিল একটু পটল ভাজা। তো পটলটা আসলে কাটতে যেয়ে আমার বেশ সময় লেগে গিয়েছে, কুচি কুচি ফার্স্টে ছিল, এরপর আবার কুচি করে এটাকে ভাজি করতে বেশ সময় লেগে গিয়েছে, মানে আসলে কাটতে একটু সময় লাগে। আর এখানে হচ্ছে একটা ইলিশ মাছ আর মূলা আলু দিয়ে আমি একটা ঝোল তরকারি রান্না করছি। আর ছোট একটা মাছ আছে এখানে, স্মেলড ফিশ বলে, তো সেটা হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে একটু মুচমুচে করে ভেজে, যদি এভাবে খাই ভালো লাগে, মানে ভুনার চেয়ে মাছটা যদি এভাবে খাই তাহলে ভালো লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ড খুব একটা মাছ তো পছন্দ করে না, তো ওর এভাবে যদি করি তাহলে এই যে মেছো যেই স্মেলটা সেটা থাকে না, তো ভালোই লাগে খেতে, আর আমার হাজব্যান্ডও খায়। এই তো এই যে মাছটা, এটা অনেকটা হচ্ছে বাংলাদেশের ছোট যে বেলে মাছ সেটার মতো টেস্ট। তো এটা ছিল আমাদের দুপুরের খাবার দাবার। এই সব কিছুই আমি আজকে রান্না করেছি। আমার অনেক মোটামুটি একটু কষ্ট হয়ে গিয়েছে, তো অনেক দিন পর বলা যায় আমি সারা দিন ধরে কাজ করেছি। আর এই তো গেস্ট চলে এসেছে অলরেডি, তাই ভাবলাম অল্প একটু রেকর্ড করি। গেস্টের সামনে আসলে রেকর্ড করতে একটু লজ্জাই লাগে, তো আমি একটু চটপটিও করেছি অ্যাপেটাইজার হিসেবে। আর রুনা আপু আসলে বলেছিল আমাকে আমার চটপটি আপুর ভালো লাগে, প্লাস ওনার ছেলে ও আসলে চটপটিটা পছন্দ করে, তাই আমি স্পেশালি আপু আর বাচ্চাটার জন্য আর কি করেছিলাম। আর এই তো আমাদের ডিনারের সব রান্না বান্না একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি যেটা বলছিলাম, এই প্রথম আমি আসলে একদিনে এত বেশি রান্না করেছি। নর্মালি যেটা হয় আমি মিট আইটেমগুলো দাওয়াতের আগের দিন আর কি করে ফেলি, তাহলে আর দাওয়াতের দিন হচ্ছে অন্যান্য যেসব আইটেম মাছ বা পোলাও বা যেটা করি আর কি, সেটা যাই থাকে মেনুতে সেগুলো আমি দেখা যায় যেদিন দাওয়াত সেদিন করি। আমার কাছে মনে হয় মিটটা আগের দিন করে রাখলে আমার একটু রিল্যাক্স লাগে, কারণ মিটটা হচ্ছে দাওয়াতের মেইন থাকে। মানুষ অন্য কিছু না খেলেও মাংস তো খাবেই,
তো সেই জন্য আমি হচ্ছে মিটটা আগে থেকে করে রাখি, একটু আমার কাছে একটু রিলিফ মনে হয়। আর তারপর দাওয়াতের দিন আমি হচ্ছে মাঝে মাঝে দেখা যায় মেনুতে আমি এটা প্ল্যানও করিনি, ওইটাও আমি বানিয়ে ফেলি, মানে আমার কাছে যদি সময় থাকে। বাট এই দিনটা একটু আর কি একসাথে সব কিছু করাতে একটু লোড হয়ে গিয়েছিল। তো আমি আসলে একটু পরিমাণে বেশি করেও করেছিলাম যেন পরের দিন আর এত কষ্ট করা না লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা পরের দিন চলে এসেছি একটা চিলড্রেন মিউজিয়ামে। এই দিন আমরা আর কোনো কাজকর্ম কিছু করিনি, রান্নাবান্নার ভেতরে নাই, আগের দিন অনেক অনেক খাবার রান্না করা আছে। তো এই দিন আমরা পুরো দিন হচ্ছে জাস্ট নিজেদের মতো সময় কাটিয়েছি, গল্প করেছি, এনজয় করেছি। আর এই যে চিলড্রেন মিউজিয়াম যেটা, সেটাতে এসেছি। এই মিউজিয়ামটা আসলে এত এত ভালো, অনেক মানে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য। আর আমার কাছে তো মনে হলো শুধু বাচ্চাদের জন্য না, এটা বড়রাও আসলে খুব এনজয় করবে, বিকজ আমরাও খুব এনজয় করেছি। মানে এত কিছু শেখার আছে আমাদের, মানে আমরা ছোটোবেলায় আসলে যেসব জায়গাগুলোতে গিয়েছি সেরকম না, এখানে অনেক কিছু আছে। ভিডিওতে আপনারা হয়তো ভালোভাবেই দেখতে পাচ্ছেন, এখানে শুধু যে খেলা বা খেলনা তা না, অনেক শেখার অনেক কিছু আছে, সায়েন্সের অনেক কিছু আছে। আমি আসলেই সায়েন্স পার্সন না, বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সো অনেক কিছু আমি বুঝতেই পারি না আসলে এখানে কিভাবে কি হয়। যাই হোক, বাচ্চারা খেলছে, খুব এনজয় করছে। ফার্স্টেই ওরা যেটা দিয়ে স্টার্ট করেছিল যে ফসিল, মানে ডাইনোসরের ফসিল তারা হচ্ছে বের করছে ব্রাশ দিয়ে, এরকম একটা ব্যাপার, মানে বালির নিচে চাপা পড়ে আছে সেটা। দেন হচ্ছে ওরা কিছু ইনসেক্টস বা কি বলে এগুলাকে, বাগস আর কি, বাগস অ্যান্ড ইনসেক্টস ওরা হচ্ছে নিজেরা বানাবে, মানে এখানে সব শেপ দেওয়া আছে, ওরা হচ্ছে এগুলোকে বিভিন্ন শেপ বা কালার মিসম্যাচ করে আর কি বানাবে, উইংস দিবে এই আর কি। আর এখানে অনেক কিছু টুলস ছিল, বাচ্চারা হয় যে এই বয়সে 3-4 বছর বা এটা আর কি একটু 5 বছরের নিচের যে বাচ্চা, 5 কি 6 বছরের নিচে যে বাচ্চারা, তাদের জন্য আর কি এই স্পেসটা ছিল। শুধু এখানে বড়রা আর কি আসতে পারবে না। এখানে ওরা আর কি বিভিন্ন ক্রাফটস বা টুলস দিয়ে বিভিন্ন কিছু বানাবে টানাবে এরকম। আর এখানে কিচেন ছিল, এই পুরা মিউজিয়ামে মনে হয় 4টার মতো কিচেন ছিল আর কি টোটাল। তো মানে গ্রোসারি করবে ওরা, রান্না করবে, তারপরে হচ্ছে বাসার যত কাজ আর কি ওরা করতে দেখে, ওরাও সেগুলো করবে। তো ওরা আসলে খুব এনজয় করে, বাসায় আসলে ওরা করতে চায় কিন্তু ঝামেলা তো করে, এর জন্য মনে হয় ওদেরকে এইসব জায়গায় নিয়ে গেলে একটু রিলিফও হয়, ওরা একটু ওদের নিজেদের মতো করতে পারে, আর আমাদেরও মানে এত প্রেশার লাগে না যে কোনো কিছু নষ্ট হবে বা ঝামেলা হবে। আর এই তো এই সাইডটা মানে কিভাবে আর কি কাউ মিল্ক করে, মানে বের করে সেটা আর কি এখানে আছে। তো আমরা আর কি একবার ক্যান্সাসে একটা ফার্মে গিয়েছিলাম, তো ওখানে লাইভ দেখায়, এরকম লাইভ শো হয় কিভাবে কাউ মিল্ক আর কি ওরা বের করে সেটার। তো সেখানে আমরা দেখেছিলাম, আর আমার বাবু খুব এনজয় করেছে, কিন্তু এটা তো আসলে ওরকম লাইভ কিছু না, তাই সে তেমন একটা এনজয় করেনি। আর এই যে আমার ছেলে, মানে বুঝলাম না, আমরা এইখানে ওঠার জন্য এত সময় ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার ছেলে এই মেয়েটাকে দেখে, মানে মেয়েটা অনেক কিউট, ওকে দেখে সে বলছে বেবি উঠবে বলে সে নিজে নেমে গেল। ও মানে এক মিনিটও ও সেখানে থাকেনি, আর সে কি যে খুশি বাচ্চাটাকে মানে ও একটা উঠতে দিয়েছে নিজে নেমে যেয়ে, সেজন্য সে এত বেশি হ্যাপি। আরে কি বলবো, আমার মনে হচ্ছিল আরে কি আমার ছেলে সুন্দরী মেয়ে দেখে কি এই কাজটা করলো নাকি। মজা করছিলাম আমি আমার হাজব্যান্ডকে বলে আর দেখিয়ে। বাট আসলে ব্যাপারটা হচ্ছে কি যে ও এখন নিজেকে অনেক বড় মনে করে, আর ওর থেকে যারা ছোট তাদের সবাইকেও সে হচ্ছে বেবি বলে। তো ও বলে যে বেবি করবে, বেবি নিবে, বেবি উঠবে, এরকম করে করে সে হচ্ছে তাদেরকে আর কি প্রায়োরিটি দেয়। জিনিসটা ভালোই, সে শেয়ার করা শিখছে। বাট হ্যাঁ, বড়দের সাথে তার কোনো কম্প্রোমাইজ নেই, সে হচ্ছে সেটা বড়দের সাথে আর কি কোনো কম্প্রোমাইজ করতে পারে না, কেন জানি না। ছোটদের বেলায় সে তার অনেক ছাড় আছে, কিন্তু বড়দের বেলায় নেই মোটামুটি আর কি। এই যাবৎ আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, তখন হয়তো ওর মনে হয় যে ওই তো ছোট, আমি জানি না ও কি বুঝে এগুলো করে।
আর এই তো এই পাশে হচ্ছে ওয়াটারের কিছু অ্যাক্টিভিটি আর কি, বাচ্চাদের, আল্লাহ বাচ্চারা একদম পানি ফেলে কী যে অবস্থা, এক একজন ভিজে টিজে। আর এই দিন কিন্তু বেশ ঠান্ডা ছিল। আমি একটু আগে একটা ভিডিও, মানে বাসা থেকে বের হওয়ার আগে একটা ক্লিপ নিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডাও ছিল আবার বৃষ্টিও হচ্ছিল, এর মধ্যে বাচ্চাগুলা ভিজে টিজে, মানে কী অবস্থা। আর আমার বাচ্চা একটু ভয় পায় কিছু কিছু জিনিস, কিন্তু এই পানিটা তার খুব ভালো লাগে, সে এটা খুব করতে চেয়েছে, কিন্তু আমি একটু তাকে বুঝিয়ে শুনিয়ে অন্য সাইডে নিয়ে এসেছি। কারণ এখন আবার গাড়ি তো পার্ক করেছি আসলে একটু দূরে, যেহেতু এটা ডাউনটাউনে তো পার্কিং একটু সমস্যা। তো গাড়ি থেকে আবার হচ্ছে কাপড় নিয়ে আসাটা একটু ঝামেলা। আমি যেহেতু এক্সট্রা কাপড় আর ক্যারি করিনি, কারণ আমরা এখানে অনেক সময় থাকবো, এজন্য আমি আর এক্সট্রা কাপড় ওর জন্য নিয়ে আসিনি। তাই আমি ওকে বুঝে শুনে অন্য জায়গায় নিয়ে এসেছি। এই যে উপরে এখানে অনেকগুলো রাইডের মতো ছিল, বেশ উঁচু উঁচু, এগুলো একটু বড় বাচ্চাদের মতো, বাট আমার ছেলে তো 3 years old, ও চাইলে কিছু কিছু করতে পারে, বাট ও একটু হাইটটা, ও একটু ভয় পায়। তো ও উঁচু কোনো জায়গা বা উঁচু যে বড় বড় স্লাইড সেগুলো ও প্রেফার করে না, ও সেগুলো তো উঠে না, মানে একদম মায়ের মতোই হয়েছে। একটু পরে একটা ভিডিও তো দেখতে পাবেন আমার অবস্থা। আমার মানে আমি একটা রাইডে উঠেছি, একটু মানে রাইড বলতে কি একটু উঁচুতে উঠেছি, তাতে আমার কাঁপাকাঁপি, হাত কাঁপাকাঁপি, মানে গা কাঁপাকাঁপি অবস্থা। এই তো এখানে মানে কাগজের যত অ্যাক্টিভিটি আছে আল্লাহ, আমি এর আগে আরেকটা ভিডিওতে দেখেছি, সেখানে অনেক এরকম পেপার ক্রাফটিংয়ের অনেক কিছু আছে, ওরা পেপার দিয়ে কেটে অনেক কিছু বানিয়েছে। এই পাশটাতেও আছে, আর এই যে এই সাইডটাতে হচ্ছে বাতাসে কিভাবে ওই যে উইন্ডমিল ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই সব জিনিসপত্র। আল্লাহরে, আমি এত কিছু ভালো মতো বুঝিও না। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি আমি আমার ছেলেকে দিয়ে এখন আমি আসলে অনেক কিছু শিখছি, আগে এত কিছু বুঝতামও না। আর যেটা বললাম যে আমি তো আসলে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো অল্প কিছু শিখেছি, এরপর তো আমরা আসলে বিজনেসের পড়ার কারণে যাও শিখেছি সব ভুলে গিয়েছি কিভাবে কি হয়। এখন আমার বাচ্চাকে দিয়ে ওকে শিখাতে যেয়ে, ওকে বলতে যেয়ে দেখা যাচ্ছে আমিও একটু একটু করে শিখছি। আর এই তো এটা আরেকটা সাইড। এই মিউজিয়ামটা আসলে এত বড়, এটা মানে একটা সারা দিন ধরে যদি আপনি এটার ভিতরে থাকেন তাহলে আর কি যেটার পয়সা উসুল হয়। বাই দ্য ওয়ে, এটা তো আমার আপনাদেরকে বলাই হয়নি, এটাতে পার পারসন $20, মানে একটু বেশি মনে হয়েছে। আবার একবার মনে হয় যে না, আমার বেশি মনে হয়েছে কারণ হচ্ছে বড়দের জন্য $20 ঠিক আছে, কিন্তু একটা ছোট বাচ্চা তার জন্য $20, বিশেষ করে আমার ছেলে মাত্র 3 years, মানে ওর জন্য $20 দিতে তো আসলে একটু বাধে। এই আর কি, ছোটদের জন্য মানে একটু কম করলে ওরা পারতো আর কি, এরকম আমার জন্য ঠিক আছে। না, এটা তো সেন্ট দিতে হবে, 25 সেন্ট। যাই হোক, এই সাইডটাতে আমরা উঠেছি, এত এত সিঁড়ি বেয়ে উপরে উঠেছি, আমি জানি না আমার ছেলে কিভাবে উঠেছে। এটা জাস্ট মানে পেঁচানো আর কি, একটা সিঁড়ি, পুরো মাথা ঘুরছিল। আর কীভাবে যে উঠলাম, এটা মনে হয় 6 কি 7 তলার উপরে আমরা এরকম সিঁড়ি দিয়ে বেয়ে উঠে গিয়েছি, কিভাবে জানি না। আর আমার ছেলেও মাশাল্লাহ উঠেছে। মানে এটা জাস্ট মানে মনে হচ্ছিলো যে আচ্ছা আরেকটা সিঁড়ি আছে উঠি, আরেকটা সিঁড়ি আছে উঠি, উপরে কি এভাবে চিন্তা করতে করতে উঠে গিয়েছি। আর এই তো এটা হচ্ছে একটু বড়দের জন্য যেই ক্রাফটিং, সেগুলো মানে এত বড় বড় কাঠের টুকরাগুলা ওরা রেখে দিয়েছে, এই কাঠ দিয়ে আপনি যা খুশি তা বানাতে পারেন। দুটো বাচ্চা আমি দেখলাম, ওরা 8-10 বছর হবে, ওরা অনেক বড় কিছু একটা বানাতে যাচ্ছে, মনে হলো যে একটা গাড়ির মতো কিছু একটা। আর এই তো এই সাইডটাতে ছিল রোবট, এখানে অনেকগুলো রোবটের অনেক অ্যাক্টিভিটিস ছিল। এই ছোট ছোট রোবটগুলো হচ্ছে বল নিয়ে আর কি একটা স্পেসিফিক জায়গায় যদি নিতে পারেন তাহলে আর কি হচ্ছে আপনার গোল অ্যাচিভ হলো, এই টাইপের কিছু একটা ছিল এটা। তো আমি দেখলাম যে আমার হাজব্যান্ড একা একা খেলছিল, এরপর আমি আমার বাচ্চাকে দিলাম, এরপরে আমি দেখলাম যে এটা খুব ইন্টারেস্টিং, এরপর আমি নিজেও একটু ট্রাই করেছি। তো এই যে এটা আমার ছিল গ্রিনটা, আমি অনেকগুলো বল এখানে নিয়ে আসতে পেরেছি, আমার খুবই ভালো লাগছিল। মানে খুব স্যাটিসফাইং আর কি, যে আমি এটা কন্ট্রোল করে এটা করতে পারছি। আল্লাহ, আমি ভুলে গিয়েছি আমার কি গ্রিনটা ছিল নাকি এই ব্লুটা ছিল, ভুলে গেছি টোটালি। যাই হোক, যে কোনটা ছিল আমার মনে নেই, বাট আমি আসলে এটা দিয়ে আমি বেশ কিছু সময় নিজেই খেলেছি, আমার খুব ভালো লেগেছিল জিনিসটা, আসলে কি খুব স্যাটিসফাইং।
আর এই তো এটা হচ্ছে এই মিউজিয়ামের আরেকটা সাইড, এটা হচ্ছে আউটডোর। এই মিউজিয়ামটা বিশেষ করে এটা ইনডোর বেসড, আর বাট এই সাইডটা আর কি আউটডোর ছিল। আউটডোরে কিছু অ্যাক্টিভিটি ছিল, বাট ঠান্ডার কারণে আসলে এখানে মানুষ কম। তা না হলে এই আউটডোর অ্যাক্টিভিটিগুলোও কিন্তু খারাপ না, খুব ভালো। এই যে এটা আপনি হচ্ছে নিজেকে পুল করে করে উপরে উঠবেন। আমার একবার ট্রাই করতে ইচ্ছা করছিল, বাট আমি এখানে জানি না এটা এজ রেস্ট্রিক্টেড কি না, মানে আমি অ্যালাউড কি না, এর জন্য আর পরবর্তীতে যাইনি। আর এই বাম সাইডেও কিছু কি যেন ছিল, বাট ওখানে আমাদের আর যাওয়ার সময় হয়নি। আমরা আসলে একটু লেট করে এসেছিলাম, মানে লাঞ্চ টাঞ্চ করে এরপরে আমরা আর কি আস্তে ধীরে আসতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। এটার কথাই আগে বলেছিলাম, এটার উপরে আমি আর কি একটু পরে উঠবো। আমার বাচ্চা উঠেছে আর আমার হাজব্যান্ডও সাথে গিয়েছে। ও তো আসলে একা একা এসব কিছু করতে পারবে না, ওর যেতে ইচ্ছে করে, বাট ও একা একা করবে না। আর এই যে এই সাইডটায় যে রোপের যে নেটটা, এই নেটটা দিয়ে আর কি আমি একটু পরে উঠবো। এই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা উঠছে। ও হচ্ছে যাবে, কিন্তু সে একা যাবে না, আবার সে ভয় পায়, পিছনে একদম লাইন পড়ে গিয়েছে। কারণ ও অনেক আস্তে আস্তে যাচ্ছিল, তো আমার হাজব্যান্ড আর কি ওকে হেল্প করছিল। Oh my god, I still can't believe that I did it. আমি কিভাবে উঠলাম আমি জানি না, এটা অনেক স্ক্যারি ছিল। দেখে হয়তো মনে হতে পারে যেটা এটা এমন কি, বাট নিচে কিছু নাই, ফাঁকা, আর এটা অনেক উপরে। আমাদের মতো বড়দের জন্য এটা আসলে স্ক্যারি। এত ছোট একটা নেট আমি মানে নেট বেয়ে উপরে উঠে আমি যে কি হ্যাপি হয়েছি, মানে কি বলবো। আমাকে একটা বাচ্চা খুব এনকারেজ করছিল, যে বলছিল যে হ্যাঁ তুমি পারবা, এটা ইজি, জাস্ট এই জায়গায় ধরো, এইভাবে করো। মানে ওর এনকারেজের কারণে মানে আমি পরে আমার খুব উঠতে ইচ্ছে করছিল, ও বুঝতে পেরেছে। পরে হচ্ছে আমি উঠেছি, আর এই তো নামার সময় আমার ছেলে কোনোভাবেই নামবে না। পরে আমি হচ্ছে রেকর্ডিং করা বাদ দিয়ে ফোন রেখে এরপরে ওকে টেনে নামিয়েছি ওকে, কারণ ও আসলে একটু ভীতু মানে আমার মতোই আসলে। আর এই তো এই সাইডটা, এখানে হচ্ছে কিছু অ্যানিমেল ওরা ঝুলিয়ে রেখেছে, আর কিছু বাটন ছিল ওখানে হচ্ছে লাইক ইয়ার্স লেখা। তো আপনি হচ্ছে ওদেরকে আসলে এগুলো চেনার জন্য বাচ্চাদেরকে, যে যখন আপনি ওই বাটনটা প্রেস করবেন তখন ওদের যে অ্যানিমেলগুলোর যে ইয়ার্স আছে সেটা আর কি নড়বে, এরকম আর কি। তারপর ওদের উইংস আছে কিছু, সেগুলো নড়বে। আর মানে ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এই দেখেন, এটা একটা ক্রাফট হচ্ছে, পুরোটা যে ছোট ছোট যে মিনি কারগুলো আছে সেই কারগুলো দিয়ে বানানো। তো এখানে আসলে এত এত অ্যাক্টিভিটিস ছিল যে আমরা শেষে হচ্ছে জাস্ট চোখ দিয়ে মানে চোখ বুলিয়ে গিয়েছি, আমাদের আর সময় নাই, এটার ক্লোজিং টাইম হয়ে গিয়েছে, প্লাস আমরা অনেক হাংরি হয়ে গিয়েছি। প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে আমাদের, যে আমরা কখন বের হব, তারপর বাসায় যেয়ে খাবো। এটা হচ্ছে একটা থিয়েটারের মতো ছিল, বাচ্চারা আর কি এখানে লাইক ওরা পারফরমেন্স করছিল এরকম। আর আমরা আর কি গার্জিয়ান যারা প্যারেন্টসরা তারা দেখবো এই পাশ থেকে, ওরা পারফর্ম করবে এরকম আর কি। আর এখানে হচ্ছে মিউজিক স্টুডিও, ডান্স স্টুডিও এগুলো ছিল, বাচ্চারা ইচ্ছা মতো মিউজিক বাজাচ্ছিল, তারপর হচ্ছে ডান্স করছিল, মানে ওখানে অ্যানিমেশন টাইপের ছিল, সেগুলো দিয়ে আর কি ওরা ডান্স করছিল। আর এই যে এখানে আরেকটা আর কি ক্রাফটিং, এটা হচ্ছে ওয়েস্ট, প্লাস্টিক যেই ওয়েস্টগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে ওরা এগুলো বানিয়েছে। জিনিসটা খুবই সুন্দর, ইউনিক একটা জিনিস, মানে আমাদের তো আসলে এত প্লাস্টিক ওয়েস্ট করা উচিত না, এটাই হয়তো ওরা বুঝিয়েছে, এটা বাচ্চাদেরকে এনকারেজ করছে আর কি রিইউজ করার জন্য। আর এই যে এই সাইডটা হচ্ছে কিছু কাপড় প্লাস সুতা দিয়ে যেই হাতের যে কাজগুলো সেগুলো আর কি, এখানে কিছু টুলস আছে, আপনি এগুলোর সাহায্যে আর কি সেগুলো বানাতে পারেন, যার সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই যে এগুলো কিভাবে কি করে। এই মহিলা আর তার হচ্ছে বাচ্চা মিলে কিছু একটা করছিল, আমি ভাবছিলাম একটু রেকর্ড করব, বাট কেমন যেন লাগছিল, পরে সেটা করিনি। আর এই বাচ্চা হচ্ছে মিউজিক বাজাচ্ছে, আর এই যে জাইলোফোন, এটা করতে আমার খুবই মজা লাগে, সব সময় দেখা যায় আমি একবার হলেও এটা একটু প্রেস করি, ভালোই লাগে।
তো আমি তো আসলে মিউজিক বা মানে পারি না, কিভাবে করে জানি না, খালি টুংটাং টুংটাং একটু বাজাই এই আর কি। এই যে উপরের এই জায়গাটাতে আরেকটা কিচেন, এখানেও হচ্ছে বাচ্চারা খেলছে। মানে এখানে মোট মনে হয় আমি 4টা কিচেন দেখলাম। বাচ্চারা তো কিচেন খুবই পছন্দ করে, মানে একদম ছোট বাচ্চা যারা 2 ইয়ার্স ওরাও এটা এনজয় করে, যারা হচ্ছে 5-6 বছর বা 7-8 বছরের যারা তারাও এনজয় করে। এই যে এখানে এখানে হচ্ছে মানে অনেকে ডান্স করছিল বাচ্চারা। এখানে মানে বিভিন্ন ফাংশন ছিল, আপনি এখানে জোরে জোরে বাটন আছে, আপনি সেগুলো দিয়ে চেঞ্জ করতে পারেন। লাইক আপনি যেই এই ডান্সটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, আপনি চেঞ্জ করবেন এরকম। আর এই যে এখানে কিছু মিউজিক মানে আরে আপনি বাবা, বাজাতে সব পারবেন, রকস্টাররা তো ইনস্ট্রুমেন্ট দেখি কিছু এখানে। আছে, প্লাস স্পিকার আছে, আপনি আপনার মতো সাউন্ড করতে পারবেন যেটা আপনি চান। তো খুব মজার, খুব মানে সারা দিন কেটে যাবে আর কি এখানে। আর প্লাস আমরা বড়রাও খুব এনজয় করছিলাম। আর এটা একটা পাজলের মতো ছিল, আপনি হচ্ছে যে বিভিন্ন পার্ট নিচে রাখা আছে, আপনি হচ্ছে গিয়ে এগুলো ম্যাচ করবেন আর কি। এই তো আমাদের প্রায় ঘোরা আর কি প্রায় শেষ। শেষ বলতে আমরা আর কি যেতে এখন বাধ্য, কারণ একটু পরে এটা বন্ধ করে দিবে, আমাদের কিছু করার নাই, আমাদেরকে বের হতে হবে। তো এটা এত বড় ছিল, আমি ডেফিনেটলি আমরা আরও যাব এখানে, আর সময় করে আর কি সারাদিন নিয়ে আর কি যেতে হবে। তো আজকের বড় ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।